দু-তিন দিনের বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকায় জমা জলে বন্যার রূপ ধারণ করেছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে লাগাতার বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু জল সহ বেশ কয়েকটি ঘরের ভিতরেও প্রবেশ করেছে এই নোংরা জল। রাস্তায় জল থাকায় এই এলাকা স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং প্রতিজন নাগরিক তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না। এলাকার মহিলারা একত্রিত হয়ে সাংবাদিক ডেকে এমন পরিস্থিতির ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, জমা জলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন। তারা আরো বলেন, ভোট আসলে লম্বা লম্বা ভাষণ দেওয়ার জন্য নেতা মন্ত্রীদের অভাব হয় না, কিন্তু আজ তাদের এই দুর্ভোগের সময় কারোর দেখা নেই। শিলচর শহরের অলিগলি জলমগ্ন। ক্ষোভ, তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে অনুরোধ রাখেন যে মুক্তারাম রোডের ড্রেনের ব্যবস্থা করে অতি সত্বর এই জমা জল নিষ্কাশন করার জন্য। সমস্যা তো সব সময় থাকে, শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে, কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গলিতেই জল। এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, এটা দীপায়ন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়। দীপায়ন স্যারকে আমরা অনুরোধ করছি। 2 দিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল। এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজ। আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু, সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান। কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স, এখানে আমাদের আর মতলব গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে, তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন। এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে। এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। এটার নাম হলো মুক্তারাম রোড, কনকপুর পাটু, যেটা শিলচর শহরের একদম বুকে অবস্থিত। ছোট বাচ্চা লিয়ে গরম হইতে না বাড়িতে পারি না, কিচ্ছু খাওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। আমরা মাটি একদম ফিসলা, গরম বাজে গন্ধ হয়ে গেছে। আমরা ড্রেন হতো, মাস্টার ড্রেনের প্রবলেম সলভ হয়েছে। আমরা ড্রেন লাগে আর কিছু লাগে না। আমরা জলের আজকে কখনো রয়েছে বর্ষার, আজকে তখন রয়েছে 4 মাস হয়েছে বাকি, এত মাত্র শুরু হইলো বর্ষা। আর 4 মাস 10 মিনিট বৃষ্টি দিলে করে জল ঢুকে যায়।